অনেক রোদ উঠতেছে আর অনেক গরম পড়তেছে, তাই দুপুরের রান্নাটা সকালেই করে ফেলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। আরে তো সকালে উঠে ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে এই যে বাইরে এসে উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর কি গরম পড়তেছে, আর রোদও অনেক উঠতেছে, আর এই রোদে আর গরমে দুপুরে রান্না করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর সেই জন্য দুপুরে রান্নাটা সকালেই করে নেব। আর এই সকাল সকাল কাজ করে নিলে দুপুরে একটা অত জুলুম হয় না কাজ করতে। আর এর তো আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, উঠানটা ঝাড়ু দিয়ে চকচক করছে। আর ওই যে আমাদের খড়ি, আমাদের অনেক খড়ি আছে ভিতরে ঘরে, মানে খড়ির ঘরে আরও অনেক খড়ি আছে। ঘরে খড়ি আটেনি দেখে ওগুলো বাইরে রেখে দিছি। আর এই তো এখন আমি এই যে ছাগল বের করে নেব, ছাগল বের করে ছাগলকে খেতে দেবো। আর আমার দুটা ছাগলের বাচ্চা, ছোট বাচ্চা, এখন ঠিকমতো ঘাস ধরেনি, কিন্তু বাচ্চা দুটা কি হয়েছে ঠিকমতো খেতে চাচ্ছে না। এই গরমের জন্যই না কি বুঝতে পারতেছি না। ডাক্তার দেখানো হয়নি, ডাক্তার দেখাবো। তারপরে মানে দু একটা পাতা খেত, এখন সে পাতাগুলো খাচ্ছে না, শুধু আর মায়ের দুধটুকুই খাচ্ছে। অ্যান্ড গরমের জন্যই না কি জন্য বুঝতে পারতেছি না। আর এই ছাগল হাঁস মুরগি পালতে আমার খুব ভালো লাগে, আমি আগের থেকেই পালি। এগুলো আমার কাছে খুব ভালো লাগে পালতে, আর একা একা সময় কাটে না, সেই জন্য আমি এইগুলো পুষি। আর আপনাদের ভাইয়া তো মাঝে মাঝে একটু রাগ করে যে তুমি এগুলো করো কিসের জন্য, তুমি একা থাকতে ভালো লাগে না তোমার, তুমি এইগুলো করো, এত কষ্ট করো। তারপরও আমি, কারণ যেহেতু ও বাসায় থাকে না, আমি আর আমার মেয়ে থাকি, এই জন্য আমি আরও একটু করি এগুলো আমার সময়টা কাটানোর জন্য। আর মেয়ে স্কুলে চলে গেলে সারাদিন আমার একা একা থাকতে হয়। আর মেয়ে বাসায় থাকলে তার মেয়ের সঙ্গে গল্প করে এটা ওটা করে একটু সময়টা কাটে। তারপর আমি বাবার বাড়ি থাকি, বাবা মা থাকে, আর বাবা মা মুরব্বি হয়ে গেছে, ওদের মতন বাবা মার মতন বাবা থাকে, মা থাকে। আর বাবা তো বাসায় সবসময় থাকে না, বাহিরে যাই থাকে সবসময়। আর মা মুরব্বি মানুষ, আর কতক্ষণও তার সঙ্গে সময় দেওয়া যায়। আর আমার শ্বশুর বাড়ি একদম গ্রামে, একদম গ্রামে। আমার বাবার বাড়িও গ্রামে, তারপর আমার বাবার বাড়ি পৌরসভার মধ্যে, স্কুল কলেজ সব পাশেই, বাজারের পাশেই। গ্রাম হলেও কিন্তু অতটা গ্রাম না, পৌরসভার মধ্যে। আর আমার শ্বশুর বাড়ি অজ্জ গ্রামে, স্কুল কলেজ বাজার অনেক দূর, মেয়েকে নিয়ে মানে থাকা আমার পক্ষে অসম্ভব। সেই জন্য আমি আমার বাবার বাড়িতেই থাকি। আর মেয়েকে এখানে স্কুলে ভর্তি করে দিয়েছি, এখানে পড়াশোনা করাচ্ছে, এই জন্য এখানেই আমি থাকি। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সকালকার সব কাজ হয়ে গেছে। থালা বাসনও মেজে নিলাম, উঠান ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নিলাম, এই যে ছাগলকেও খেতে দিয়েছি। আর এখন আমি এই যে সকালকার নাস্তা তৈরি করব। আর আমার মেয়ে যাওয়ার সময় বলেছে যে রুটি আর ডাউল করো, সেই জন্য আমার মেয়ের পছন্দ রুটি আর ডাউল। সকালকার নাস্তা রুটি ডাউল করব। আর তার সঙ্গে হয়েছে ভাত, মাছ ভাজি, শাক ভাজি।